আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তুলে ধরছি আজকে প্রস্তুতি নয়, সরকারি স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য প্রস্তুতিটা চাই সঠিক প্রস্তুতি এবং প্রথম ধাপ শুরু হবে তোমাদের সঠিক প্রস্তুতির মাধ্যমে। আমাদের বিশেষত্ব হচ্ছে দুর্বল ছাত্রছাত্রীদেরকে মেধাবী করে গড়ে তোলা এবং লক্ষ্য থাকবে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষায় সফল করা। সো সাথে থাকো ধৈর্য সহকারে, আশা করছি ভালো লাগবে। প্রথমে আছে কবির নাম সহ আয় দেখে যা নাচ, কবিতাটি সম্পূর্ণ মুখস্থ লেখো। অবশ্যই কবিতাটি তোমাদের বইয়ে আছে, সো সেখান থেকে মুখস্থ করে নেবে, আশা করছি পারবে। সঙ্গে সঙ্গে আমার সাথে অর্থাৎ এই ভিডিও শেষ করেই, ক্লাসটি শেষ করে তোমরা লিখে ফেলবে এবং নিজে নিজেই আবার বই বের করে কোনো জায়গায় দাড়ি কমা বা বানান ভুল গেলে তা চেক করবে। নিজে একটি লাল কালির কলম কিনবে, নিজে নিজে চেক করবে। তাহলে নিজে নিজে যখন ভুল ধরা শিখবে তখন যখন রিভিশন দেবে পরীক্ষার পরে, পরীক্ষার হলে, তখন তোমরা ভুলটা ধরতে পারবে। তারপরে হচ্ছে গণিত। এটা দেখো, একটি লাইন শান্তি পিছন থেকে অষ্টম, পিছন থেকে অষ্টম ও শান্তির সামনে আরও 6 জন শিশু আছে। লাইনে মোট কতজন শিশু আছে? এটার টেকনিক আছে একটি। এই যে টেকনিকটা হলো, এই যে ক্রমবাচক আছে না, যখন থাকবে ক্রমবাচক তখন তার চেয়ে 1 কম নেবে, সংখ্যায় 1 কম নেবে। আর যদি শুধু সরাসরি সংখ্যা থাকে তাহলে আর কম না। মানে সামনে পিছনে কত ধরবে এটা নিয়ে অনেকেই মানে ভুল করে থাকো। তো সবসময়ের জন্য নিজে একজন, কারো নাম তো দেওয়া থাকবে, হ্যাঁ, কারো নাম দেওয়া থাকবে, সে নিজে একজন, সেটা শান্তি হোক অশান্তি হোক, হ্যাঁ, আর তোমার রাজু হোক আর মিলি হোক, নাম একজন দেওয়া থাকবে, সে সবসময় নিজে একজন। সেই একজনটা তুমি সবার উপরেও লিখতে পারো, সবার শেষেও লিখতে পারো, মাঝেও লিখতে পারো। সুতরাং আমি যদি একটু চিত্র এঁকে বুঝিয়ে দিই তাহলে জিনিসটা আরও তোমাদের ভালো হবে। মনে করো এটা হচ্ছে শান্তি, এটা হচ্ছে তোমার শান্তি। তো শান্তিকে আঁকিয়ে ফেললাম, তো এটা আমি লিখলাম উপরে শান্তি। এখন প্রথমে বলেছে শান্তি পিছন থেকে অষ্টম, পিছন এটা হচ্ছে যে সামনে দেব, আর এটা হচ্ছে পিছনে। পিছন থেকে অষ্টম, অষ্টম থাকলে আমরা সংখ্যা ধরবো 7, ক্রমবাচক থাকলে 1 কম, তাহলে 1 2 3 4 5 6 7, আর এটা হচ্ছে পেছন, পেছনে। আর সামনে কয়জন আছে দেখো, সামনে আরও 6 জন আছে, 6টাই দিতে হবে, 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে যে সামনে, তাহলে এটা সামনে, এটা কয়জন? 6 জন। আর এটা হচ্ছে পিছনে, এটা কয়জন আছে? 7 জন। আর এই যে নিজে একজন থেকে গেল, তাই না? এখন আমরা লিখতে পারি এইভাবে যে দেখে দেখে লিখবে। এখন শান্তির সামনে আছে, সামনে কয়েকজন? এই যে দেখো আমি লিখেছি 6 জন। আর শান্তির পেছনে, বানান যদিও রস্বইকার আছে, পিছনে আছে, পেছনে লিখলেও হবে, তো বইয়ে যা আছে তাই দিলাম। আছে কয়জন? শান্তির পিছনে কয়জন? এই যে 1 2 3 4 5 6 7, এই যে আমি 7 লিখে রেখেছি, 7 জন। ঠিক আছে, এই যে 7 জন লিখেই রেখেছি আমি, তাহলে 7 জন। আর মাঝখানে ছিল কিন্তু শান্তি নিজে একজন, সো আমি শেষে লিখলেও কোনো সমস্যা নেই, শান্তি নিজে একজন। কি হবে? লাইনে মোট কতজন? মোট 7 আর 8, 8 6 14 জন। তাহলে বলছে কতজন শিশু আছে লাইনে, অতএব লাইনে মোট 14 জন শিশু আছে। ঠিক আছে, এবারে দেখো, এটা একটা চমৎকার প্রশ্ন। আসলে অ্যাকচুয়ালিভাবে আমি 2008 সাল থেকেই অ্যাডমিশনের স্টুডেন্ট পড়িয়ে আসছিলাম। তো
এক এক বছরে এক এক রকম প্রশ্ন হয়, হ্যাঁ। আর প্রশ্নগুলো সহজ হলেও একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, বাচ্চারা আর পারে না। আর এই কারণেই আগে থেকেই প্রস্তুতি হোক সব রকম, সব ধরনের। দেখো এখানে আমি লিখেছি একটি নারকেল গাছের সারির মাঝখানে একটি সুপারি গাছ আছে, মানে অনেকগুলো নারকেল গাছ আছে, তো মাঝে একটা সুপারি গাছ আছে। এখন সামনে থেকে সুপারি গাছ পঞ্চম স্থানে আছে এবং পিছন থেকে আরও 4টি নারকেল গাছ আছে, পিছনে আরও 4টি নারকেল গাছ আছে। ওই সারিতে মোট কতটি গাছ আছে? এখন সুপারি গাছ আর নারকেল গাছ মিলে কতটি আছে? সবগুলো নারকেল গাছ, কিন্তু মাঝখানে আছে কি গাছ? সুপারি গাছ। এই যে লেখা আছে মাঝখানে একটি সুপারি গাছ আছে। তাহলে এটা যদি আমি এঁকে করি তাহলে বিষয়টা এরকম হবে। মনে করো এটা হচ্ছে সুপারি গাছ, না হ্যাঁ সুপারি। এখন এখানে বলেছে সামনে থেকে সুপারি গাছ পঞ্চম, তো সামনে থেকে পঞ্চম, তো এদিকে সামনে দাও। তো যেহেতু বলেছে ওখানে ক্রমবাচক সংখ্যায় পঞ্চম, তো ক্রমবাচক সংখ্যা থাকলে এক কম ধরব সংখ্যা, 1 2 3 4, এটা হচ্ছে সামনে, এটা সম্ভবত 3, হ্যাঁ 3, আর এটা হচ্ছে 2। তাহলে সামনে এটা হচ্ছে কি সামনে, সামনে কয়জন হলো? তাহলে কয়টা হলো? 4টি জন না এখানে। আর এখানে বলছে পিছনে আরও 4টি নারকেল গাছ আছে, এটা আমি পিছনে ধরি, 1 2 3 4, যেহেতু এটা ক্রমবাচক নয়, এটা হচ্ছে পেছনে। পেছনে সংখ্যায় আছে, সংখ্যা যা আছে তাই লিখবে, এখানে ক্রমবাচক না যে এক কম ধরবো, এটাও 4টি। এখন দেখো, এখন আমরা লিখব যে সুপারি গাছের সামনে নারিকেল গাছ কতটি? এই যে দেখো সামনে কয়টি লিখেছি? 4টি, এই যে 4টি। সুপারি গাছের পেছনের নারকেল গাছ আছে কয়টি? এই যে সুপারি গাছ এটা, তাই না? এটা হচ্ছে সুপারি গাছ। তাহলে সুপারি গাছের পেছনে কয়টি? এই যে লিখে রেখেছি 4টি। আর সুপারি গাছ মাঝে একটি, তাই না? এখন আমরা এটা যোগ করে দিলেই উত্তরটা পেয়ে যাব, মোট কতটি গাছ আছে। তাহলে এখানে লিখবো আমরা মোট গাছ 4 4 8 8 9টি। কত সহজ। অতএব সারিতে মোট 9টি গাছ আছে, এটা লিখে দেবে। অতএব সারিতে মোট 9টি গাছ আছে। ওকে, আচ্ছা, এবারে আরও একটি অঙ্ক রয়েছে। হ্যাঁ, আজকের লক্ষ্য করছো তোমরা যে একটি লাইনে কয়েকটি মাইক্রোবাস সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, একটি লাইনে, তাদের মাঝখানে একটি বড় বাস গাড়ি আছে। বাস গাড়িটি সামনে থেকে নবম এবং পেছন থেকে ষষ্ঠ, দুটি ক্রমবাচক। দেখো এটা ক্রমবাচক সংখ্যার বৃহৎ রূপ অর্থাৎ বড় রূপটা, দীর্ঘ রূপটা, আর পেছন থেকে ষষ্ঠ এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপটা। এখন ওই সারিতে মোট কতটি গাড়ি আছে? মানে মাইক্রোবাসও তো গাড়ি, বাস গাড়িটিও গাড়ি। এখন মাঝে কি আছে? মাঝখানে একটি বড় বাস গাড়ি আছে। তো এটাকে ধরো আমি সেই বাস গাড়ি ধরলাম, ঠিক আছে, বাস গাড়ি। আর বাস গাড়িটির সামনে থেকে নবম, মানে সামনে থেকে নবম স্থানে আছে। তো আমি এদিকে যদি সামনে ধরি তাহলে যেহেতু আছে নবম, সংখ্যায় ধরবো 1 কম, মানে 8টা, 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, আর এটা দিলাম সামনে। আর এখানে বাস গাড়িটি সামনে থেকে নবম 8টে দিলাম এবং পিছন থেকে ষষ্ঠতম স্থানে। তাহলে দিতে হবে 5টি সংখ্যা, 1 2 3 4 5, ঠিক আছে। অর্থাৎ পিছন থেকে ষষ্ঠ, যেহেতু ক্রমবাচক সংখ্যার এটা সংক্ষিপ্ত রূপ, এটাও ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক থাকলেই 1 কম ধরবো সংখ্যায়,
তাহলে নিজে একটি সেটা সবসময়ের জন্য এক যোগ হবে। তাহলে এটা আমি কত ধরবো, এটা হচ্ছে পেছনে ধরবো, পেছনে। তাহলে দেখো ষষ্ঠ স্থানে আছে পিছন থেকে, 1 2 3 4 5 6, ষষ্ঠ। আবার সামনে থেকে নবম স্থানে পড়ছে। তাহলে এখানে আছে কয়টি, 5টি। আর এখানে আছে কয়টি, 8টি। এখন আমরা লিখতে পারি যে বাস গাড়িটির সামনে মাইক্রো বাস 8টি, আর বাস গাড়িটির পেছনে মাইক্রোবাস কয়টি, এখানে আমি লিখে নিয়েছি 5টি। এই যে লিখে নিয়েছি এখানে 5টি, তাই না? আর বাস গাড়ি হচ্ছে কয়টি, 1টি, তাই না, মাঝখানে। তাহলে দেখো 8 5 13 আর একটা 14টি, মোট 14টি। অতএব মোট গাড়ি আছে 14টি। ওকে, এই কত সহজ হিসাব। এইভাবে ক্রমবাচক মানে ওই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে এখন ইনশাল্লাহ সব পারবে, যদি আমার এই টেকনিকগুলো মনে রাখো, যে ক্রমবাচক থাকলে এক কম ধরবো আর সংখ্যা থাকলে কোনো চেঞ্জ হবে না। ওকে, এর পরবর্তীতে আমরা চলে যাব ইংরেজি আছে আজকের, কি বিষয়টা একটু দেখে নিই। এটা তোমাদের আর ইউনিট 2 লেসন 4 থেকে তুলে ধরা সম্ভবত, হ্যাঁ। তো ইংরেজিতে লিখতে হবে বেগুন। আমরা জানি বেগুন। আচ্ছা, এখানে দুটো ওয়ার্ড আছে, তার মধ্যে আরেকটা আছে ব্রিঞ্জাল মানে বেগুন, ঠিক আছে, ব্রিঞ্জাল মানে বেগুন। তারপর শসা, কিউকাম্বার মানে শসা। তারপর আমি দেখে দিচ্ছি এখানে। তারপর ডাব, ডাব হচ্ছে তোমার দিতে পারো কোকোনাট, অথবা গ্রিন কোকোনাট, ঠিক আছে। তারপর মরিচ, চিলি, ঢেঁড়স, লেডিস ফিঙ্গার অথবা রোক, ঠিক আছে। তারপর বাগান, এটা হচ্ছে গার্ডেন। কন্যা, ডটার। পুত্র, সন। মাদার, মা। আচ্ছা, মনে করছো যে স্যার এটা বানানগুলো লিখে দিলে ভালো হয়? অবশ্যই বানানগুলো লিখে দেবো, কারণ এখানে সেগুলো তোমরা পেয়ে যাবে। সেটা কি, এদের রিয়ারেন্স করা আছে, দেখো এখানে রিয়ারেন্স কি আছে, EIGHT 8, 9 NINE 9, তারপর 10 TEN 10, তারপর হচ্ছে 6 SIX 6, ঠিক আছে, SIX 6। তার পরবর্তীতে আছে 7 SEVEN 7। এই যে দেখো, এবং উপরের ওয়ার্ডগুলো দিয়েও রিয়ারেন্স প্র্যাকটিস করব, তাহলে আমরা বেগুনের ইংলিশ কি পেয়ে যাব। এই যে আমি রিয়ারেন্স করা আছে, আমি সঠিকভাবে রিয়ারেন্স করা আছে বলছি, উল্টাপাল্টা দেওয়া আছে, অর্থাৎ অগোছালো লেটার দেওয়া আছে, সাজিয়ে তোমাকে একটি শব্দ তৈরি করতে হবে, ঠিক আছে। শর্টকাটে লিখেছি আমি আর কি। তো এখানে দেখো, এটা রিয়ারেন্স করলে হবে ব্রিঞ্জাল। আমি একটু লিখে দিই যাতে তোমাদের সহজ হয়। তাহলে এই যে বেগুনের ইংলিশ হচ্ছে ব্রিঞ্জাল, BRINJAL, অথবা এগ প্লান্ট, ঠিক আছে, এগ প্লান্ট মানেও বেগুন হয়। তারপর হচ্ছে যে শসা, কিউকাম্বার বললাম না, তো এখানেও সেই কিউকাম্বারই আছে। এই যে কিউকাম্বার। তারপর হচ্ছে তোমার কি, শসা, ডাব গেল, ডাব হচ্ছে
কোকোনাট মানে নারকেল হয়, গ্রিন কোকোনাট নারকেল। তো এটা হচ্ছে যে কোকোনাট, কোকোনাট। রিয়ারেঞ্জ করার সময় একটা জিনিস ফলো করবে, যদি এখানে ছোট হাতে থাকে তাহলে ছোট হাতে দিয়ে করবে, যদি এখানে সবগুলো বড় হাতে থাকে বড় হাতে দিয়ে করবে। তারপর হচ্ছে যে মরিচ, চিলি, চিলি অর্থ মরিচ, চিলি। আর এখানে সেটাই লেখা আছে, এই যে চিলি, এটা LICH, এটা যদি সাজিয়ে লেখো তাহলে হবে চিলি। ওকে, চিলি। তারপর হচ্ছে তোমার ঢেঁড়স, লেডিস ফিঙ্গার। ঢেঁড়স অর্থ লেডিস ফিঙ্গার, ঠিক আছে। ঢেঁড়স কি লেডিস ফিঙ্গার, এই যে লেডিস ফিঙ্গার মানে ঢেঁড়স হয়, অথবা ওকরা মানে ঢেঁড়স হবে, অর্থাৎ OKRA, ওকরা মানে ঢেঁড়স হবে, অথবা লেডিস ফিঙ্গার। তো এটা RAOK, ওকরা, ঠিক আছে। ওকে আগে দিবে, তারপর RA, ওকরা মানে ঢেঁড়স। তারপর হচ্ছে বাগান। বাগানেরটা তোমরা জানো, গার্ডেন মানে বাগান, আর এগুলোর মানে তো বলে দিয়েছি। কন্যা, ডটার মানে কন্যা, DOUGHT, অর্থাৎ DOUGHTER, ডটার মানে কন্যা। ওকে, আচ্ছা, তাহলে ডটার মানে কন্যা। তারপর পুত্র, সন মানে পুত্র, SON, সন, SON, সন মানে পুত্র। এগুলো বেশি বেশি মনে রাখার কৌশল হচ্ছে এগুলো সম্পর্কে ইংরেজি জানা আর ওয়ার্ডগুলো মুখস্থ করা, তাহলে এই রিয়ারেন্সগুলো সহজ হবে। মুখস্থ যদি না থাকে কখনো রিয়ারেন্স পারবে না, নতুন শব্দ কখনো রিয়ারেন্স করতে পারবে না। ওই ওয়ার্ডের সাথে অবশ্যই পরিচিত হতে হবে, সেই ওয়ার্ড মানে তার বানান মুখস্থ থাকতে হবে, তবেই তোমরা রিয়ারেন্স কিন্তু পারবে, ঠিক আছে। এটা কিন্তু সবসময়ের জন্য মাথায় রাখবে। ওকে, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ নতুন ক্লাস, নতুন প্রস্তুতি হবে। ভালো থেকো। আর শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা আমি জানি এখানে কমেন্ট করার কোনো অপশন নেই, যার কারণে আমার আর অন্য কোনো ভিডিওতে কমেন্ট করবো, অথবা ফেসবুক আইডি সুন্দর মন সুন্দর জীবন ইংলিশে লিখবে, SUNDOR, সুন্দর মন সুন্দর জীবন, ঠিক আছে। এইভাবে লিখে সার্চ করবে ফেসবুকে, তাহলে ওখানে কোনো কমেন্ট থাকলে অবশ্যই বলবে, তোমাদের অবশ্যই যতটুকু প্রয়োজন হেল্প করব। আল্লাহ হাফিজ।